পিত্রেণ সহ পুত্রঃ গচ্ছতি, পিত্রেণ সহ পুত্রঃ গচ্ছতি। আচ্ছা, এখানে পুত্রঃ বিসর্গ আছে, বিসর্গ পরে লোপ হয়েছে, ঠিক আছে। তো তাহলে এটা কিন্তু সন্ধি, এটা আমরা কি করব না, পুত্রেণ সহ বিসর্গ যেটা, এই বিসর্গ কিন্তু আমাদেরকে জানতে হবে যে এখানে সন্ধি হয়ে বিসর্গটা লোপ হয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু জানতে হবে। তাহলে পিত্রেণ সহ পুত্রঃ গচ্ছতি, তাহলে আমাদেরকে কোনটা সব থেকে প্রথম দেখতে হবে। আচ্ছা, পিত্রেণ সহ এটা তো আমি জানবো যে পিত্রেণ সহ এটা ভুল, পুত্রঃ গচ্ছতি, পুত্র একবচন আছে, গচ্ছতিও একবচন আছে, তাহলে এখানে ভুল নেই। সহযুক্তে অপ্রধানে, সহযোগে কি হয়, তৃতীয়া বিভক্তি হয়, তাহলে পিত্রেণ এখানে তৃতীয়া বিভক্তি করা আছে, কিন্তু মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে পিতৃ শব্দ, তাহলে পিতৃ শব্দের তৃতীয়ার একবচন কি, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে পিতৃ শব্দের তৃতীয়ার একবচন কি, পিতা পিতরৌ পিতরঃ, পিতরম পিতরৌ পিত্রা, তাহলে এখানে কি হবে, পিত্রা, পিত্রা সহ, পিত্রা সহ পুত্র গচ্ছতি, পুত্র গচ্ছতি, এটার শুদ্ধ রূপ কি হবে, পিত্রা সহ পুত্র গচ্ছতি। অর্থাৎ পুত্রঃ গচ্ছতি যদি থাকে তাও ঠিক, পুত্র গচ্ছতি, পুত্র গচ্ছতি এটাও ঠিক।